اهدنا الصراط المستقيم صراط الذين আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রেখেছে। সুস্থ থেকে রুকায়া সলিউশনের বিডির পক্ষ থেকে অনুষ্ঠিত ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায়ের মাধ্যমে সংক্ষেপে একটা শব্দ আলহামদুলিল্লাহ, এই শব্দ বলার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের রিজিকের মধ্যে বরকত সৃষ্টি করে দেয়। আল্লাহ তাআলা যেন তার যে রহমতের ছায়া, ওই ছায়ার মধ্যে যেন আমাদের জায়গা করে দেয়। এবং সাহাবীরা যে বরকতটা পেয়েছে, যে একজনে এক গ্লাস দুধ নিয়ে আসতো আর ওই দুধ 1000 জনে ভাগ করে খেত, একটা ছোট্ট বকরির ছানা জবাই করতো, ওটা দিয়ে যুদ্ধের ময়দানে সবাই যে পেট ভরে খাবার খেয়ে নিত, ইত্যাদি যে অসংখ্য হাদিস রয়েছে বরকতের, এই হাদিস যেগুলো আমরা পড়েছি বা শুনতেছি, ভবিষ্যতে শুনবো, সবগুলো হাদিসের মধ্যে যত বরকতের কথা রয়েছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে এই বরকতটা আমাদেরকে দান করে দেয়। এবং তার সাথে তার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ প্রেরণ করছি, যে মানবতার দূত যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এত সুন্দর দিন, এত সুন্দর ধর্ম, এত সুন্দর জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি, সেই রাসূলের শানে একবার দুরূদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে রুকায়া সলিউশন বিডি, এই রুকায়া সলিউশন বিডির পক্ষ থেকে আমাদের এখানে প্রতিদিন ফ্রি তদবির এবং ফ্রি রুকাইয়ের উপরে এবং গাছগাছালি ইত্যাদি ন্যাচারালি কিছু বিষয়ে, রোগ ব্যাধির বিষয়ে আমরা আলোচনা করে থাকি, যে বিষয়ে বিভিন্ন চিকিৎসকগণ নিজেদের রোগীদের বিষয়, নিজেদের ফ্যামিলির বিষয়ে প্রশ্ন করে উপকৃত হচ্ছে, এবং সাধারণ মানুষ নিজেদের বিষয়, নিজেদের ফ্যামিলির বিষয়ে প্রশ্ন করে বিভিন্নভাবে রুকাইয়া সিস্টেম পেয়ে এবং জায়েজ কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন জায়েজ তদবির এবং কিছু ন্যাচারালি তদবিরের কিছু পেয়ে এগুলো দ্বারা উপকৃত হচ্ছে, নিজেরাও উপকৃত হচ্ছে, নিজেদের রোগীদেরকে দিয়ে উপকৃত হচ্ছে। শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো অন্যদিনের মতো আমাদের আজকের সেই রুকায়া সলিউশনের বিডির পক্ষ থেকে ফ্রি তদবির এবং ফ্রি রুকাইয়ের উপর ক্লাস শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা প্রথমে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করেছি, যে বিষয়ভিত্তিক আলোচনাগুলোর ভিডিও আমাদের ইউটিউবের রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিন করলে আমরা স্ক্রল করলে নিচের দিকে পাচ্ছি অনেকগুলো, প্রায় এখানে আমাদের 50টি প্লাসের মতো ভিডিও রয়েছে। তো এই ভিডিওগুলোর মধ্যে আমাদের বিশ্বভিত্তিক জিন, জাদু, হাজিরাত, চিকিৎসা, তারপরে বদনজর ইত্যাদি যতগুলো বশীকরণ, বিচ্ছেদ, শত্রু দমন, আয়োনতি, সবগুলো বিষয়ে এখানে ভিডিও রয়েছে। এবং আমরা এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো শেষ হওয়ার পর থেকে আমরা প্রশ্নোত্তর পর্ব চালু করেছি, যার মাধ্যমে বিভিন্ন প্রশ্নোত্তর নিচ্ছে এবং প্রশ্নোত্তরের মাধ্যমে তদবির দেওয়ার চেষ্টা করছি বা তদবির সবাই নিচ্ছে। তো অন্যদিনের মতো আমরা আজকে আমাদের সেই প্রশ্নোত্তরে চলে যাব, তার আগে কিছু কথা আমরা বলি না আমাদের কোর্সের বিষয়। সেটা হলো, আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এই ইউটিউব চ্যানেল, সেখানের মধ্যে আমাদের এখানে কিছু ডিসক্রিপশনে কিছু কথা আছে, এখানে যে আমরা রুকায়া সলিউশন আমরা এটাতে কী দিয়ে থাকি ফ্রিতে। আমাদের এখানে একটাই লক্ষ্য, সেটা হলো কোরআন সুন্নাহ এবং অন্য ধর্মীয় বিধি যে বিষয়গুলো রয়েছে, জিন, জাদু, বদনজর, শত্রু দমন, জমি, ব্যবসা, চাকরি বাকরি, পারিবারিক, সমাজে কলহ, অশান্তি, সব ধরনের সমস্যার সমাধান আমরা ফ্রিতে লাইভের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকি। এবং আমাদের এটা সময় ছিল যে আমাদের আগে ছিল যে রাত 10টা, এখন তো 9টা হয়েছে, তো আমরা টাইম এটা চেঞ্জ করে নেব। তারপরে আপনারা যে জিনিসটা এখানের মধ্যে আমরা দিচ্ছি আর কি, নিজের ব্যক্তিগত বিষয়ের জন্য চিকিৎসা পরামর্শ ইত্যাদি, এবং আমরা যা দিচ্ছি সেটা হলো 100% পরীক্ষিত কার্যকরী পদ্ধতিগুলো দিচ্ছি এবং 100% ফ্রিতে শেখানো হচ্ছে। এই ক্লাসের মধ্যে আমরা কোনো টাকা, কোনো হাদিয়া, কোনো পেমেন্ট, কোনো ফি বা কোনো কিছু ধার্য করি না এবং কোনো কিছু নেওয়া হয় না এবং কোনো কিছু দেওয়া হয় না। এখানে শুধু তদবির 100% পরীক্ষিত যে তদবিরগুলো হচ্ছে এগুলো দেওয়া হয়, এবং এই তদবিরগুলো করার জন্য কোনো শর্ত শারায়েত, কোনো জাকাত, কোনো সাধনা, কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। কারণ শুধু আমাদের ক্লাসে যুক্ত হন এবং ফ্রিতে আমাদের এই চিকিৎসাগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এখানে নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং নিচে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে চাপ দিলে আমাদের ফেসবুক পেজে আপনি চলে যাবেন, সেখানে বিভিন্ন কিছু দেখতে পাবেন। এবং নিচে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে চাপ দিলে আপনারা স্বয়ং আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং নিচে রয়েছে আমাদের
হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, যেখানের মধ্যে আপনি চাপ দিলে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, যেখানে আমাদের প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করে আমাদের ভিডিওগুলো পাচ্ছেন, ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমাদের ভিডিও রয়েছে। জিন জাদু, মহাবত বশীকরণ, শত্রু দমন, আয় উন্নতি ইত্যাদি বিষয়ে বিভিন্ন আমাদের ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের ফেসবুক পেজ। এখানের মধ্যে আমাদের প্রতিদিনের ক্লাসের আপডেট ভিডিও এবং কোর্সের ভিডিও যেগুলো রয়েছে, আমাদের গাছগাছালি কোর্স, এবং কি রুকাইয়া, সলিড রুকাইয়া, এবং শুধু তদবিরের ক্লাস, যে কোর্সগুলো রয়েছে, এবং গাছগাছালির যে ক্লাসগুলো বা যে কোর্সগুলো সেগুলো রয়েছে, এমনকি আমাদের বিভিন্ন ফটো সব যে কোর্স রয়েছে সেগুলো এখানের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এবং ইত্যাদি আমাদের যতগুলো কোর্স রয়েছে সবগুলো কোর্সে আমরা এখানে আপডেট দিয়ে থাকি বা দিয়ে থাকবো ইনশাল্লাহ। আপনারা প্রতিদিন আমাদের এই পেজে গেলে এখানের মধ্যে প্রতিদিন আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এবার অন্যদিনের মতো আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। সেটা হলো যে আমাদের প্রশ্নোত্তর পর্ব। যদি কারো কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করার জন্য আমরা বলে থাকি যে হ্যান্ড রেজ করার জন্য, হ্যান্ড রেজ করলে আমরা তার নাম ধরে ডেকে থাকি। তো মা বোনদের জন্য হলো যে আমাদের যারা মা বোন রয়েছেন তাদের জন্য আমাদের মাইক্রোফোনটা অফ থাকবে, তাদের জন্য আমাদের মেসেজ অপশনটা চালু থাকবে, তারা মেসেজ করতে পারবে। আর যারা আমাদের পুরুষ রয়েছে, আমাদের মধ্যে যারা ছাত্র পুরুষ রয়েছে তাদের জন্য আমাদের মাইক্রোফোনটা চালু আছে এবং তারা হ্যান্ড রেজ করতে পারে, তাদের নাম ধরে ডাকা হবে, তারা মাইক্রোফোন খুলে নিজেরা কথা বলতে পারবে। তো যদি কারো কোনো বিষয় প্রশ্ন থাকে, নিজের বিষয়, নিজের রোগীদের বিষয় ইত্যাদি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, জিন জাদু, মহাবত বশীকরণ, বিচ্ছেদ, শত্রু দমন, আয় উন্নতির বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি, আমি ওই যে একদিন বলছিলাম যে ওই আমার বিদেশের যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম, যে তো ওনারা তো আর মানে এখন মানে দিবে দিবে বলে আর ধরা দিচ্ছে না, বুঝছেন? তো ওনাদের ক্ষেত্রে ওই টাকাগুলো মানে ইয়ে করার জন্য যে ওই যে ছবিতে বলছিলেন যে সুই গাঁথার জন্য, ওগুলো কি গাঁথা যাবে? হুম, যাবে। পাওনা টাকা তো আদায়ের জন্য ছবি তো, করতে পারবেন। জি বলেন। হ্যাঁ মানে ওইটা মানে ছবিতে যদি সুই গাঁথতে হয় তাহলে কি কোনো কিছু পড়ে ছবিতে ফু ফু দিতে হবে, নাকি শুধু সুই গাঁথতে হবে বা ওই নিয়ত করে সুই গাঁথলেই হবে? কিচ্ছু পড়া লাগবে না, যদি পারেন তাহলে সূরা বাকারার যে 165 নম্বর আয়াত রয়েছে, আয়াতের অংশ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতটি পড়লেন 3 বার, পড়ে সুই দিয়ে ফু দিলেন, ফু দিয়ে গেঁথে দিলেন। সর্বোচ্চ এতটুকু পড়লেই হবে, ঠিক আছে, আর কিছু পড়তে হবে না। সর্বনিম্ন 13টা সুই গাঁথতে হবে না? জি, 13টা, 21টা, আচ্ছা, আপনি 27টা, 33টা, 41টা, 51টা, এভাবে করে বিজোড় সংখ্যা গাঁথলে সমস্যা নেই। এরপর ওই ছবিটা সম্ভবত মানে বিছানার নিচে, পায়ের নিচে আর কি, না তোশকের না তলে রেখে দিব না না, এটা ওটা হলো নাকি? অন্ধকার জায়গায় দুইটা পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন। একটা পাথর বা একটা ইট নিচে দিলেন, তার উপরে অনেকগুলো ইট বা পাথর দিলেন, ঠিক আছে, এভাবে চাপা দিয়ে রাখবেন। ও আচ্ছা, ওটা বুঝতে পেরেছি। আর দ্বিতীয়ত হচ্ছে, যেমন আমি যে ওই যে আমাদের ঘর বন্ধের কথা বলছিলাম আর কি, জি তো আমাদের ঘরের মধ্যে মানে জিন হচ্ছে চালান জিন আর কি, ওইগুলা ওইগুলা নাকি বসবাস প্রায় 30 বছরের উপরে হয়েছে আর কি। তো জি এখন এই কারণে আমি ওই যে মানে ইয়েতে একটু নতুনের কারণে আমার ভাইয়া বা বড় ভাইয়া যারা আছে ওনারা বলতেছে তুই এটা করিস না, মানে তুই ঘরে অন্যদের রোকাইয়া কর। তো ওই ক্ষেত্রে আর কি মানে ওখানে আমার হচ্ছে একজন ভাইয়া শালা, এক আপন শালা আর কি, উনি ওটা করে দিবে। তো আমার এটা বলার ইয়ে আর কি, যে ঘরের মধ্যে যদি জিনের ইয়ে থাকে আর কি, বাড়ি বন্ধক দেওয়ার আগ পর্যন্ত যদি বাসায় জিনের ইয়ে থাকে, আস্তানা থাকে, কেউ হুম। আক্রান্ত না, তাহলে কি ওই বাড়ির হচ্ছে আপনার এই মানে আয় রোজগার এগুলো কি সবকিছু ইয়ে হয়ে যায়, মানে বরকত কমে যায়? না, জিন্নাতের কারণে বরকত কমে যাবে এটা না, যদি জিন্নাতে মানে এগুলো চায় তাহলে হয় আর কি। জিন্নাতরা মূলত জাদু করে, ঠিক আছে, যেখানে হ্যাঁ, মনে করেন হ্যাঁ, হ্যাঁ, আপনি। এটা হ্যাঁ বলেন। এটা হচ্ছে আমি পুরোপুরি নিশ্চিত হয়েছিলাম। আমার ওই ভাইয়া বলছিল যে ভাই আপনাদের ঘরের মধ্যে যে সমস্যাটা আছে এখানে হচ্ছে একটা জিন আছে, ও পুরোপুরি তান্ত্রিক। হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ। তান্ত্রিক যে খুব জঘন্য লেভেলের তান্ত্রিক, যেমন একটা হচ্ছে একবারে মানে পুরোপুরি আমাদের ঘরে বসবাস করে, আর একটা হচ্ছে আমাদের ঘরের পাশে, মানে ঘরের পাশে যে উঠোন থাকে সবার, এরকম উঠোনে একটা আম গাছ আছে আর কি, ও নাকি ওই আম গাছে থাকে, ও হচ্ছে তান্ত্রিক। আর আবার এটাও বলছে উনি ওনার জিনদের মাধ্যমে ওটা খবর নিচ্ছে যে আরো দুইটা জিন আছে, ওগুলো ভালো, তবে ওরা যখন মানে ওই তান্ত্রিক গুলা মানে জাদু করতে চায় তখন ওরা বাধা দেয়, কিন্তু এরপর ওরা কোনো বাধা বিপত্তি মানে না, না মানে ওরা ওদের শক্তি ইয়ার মাধ্যমে আর কি এগুলো করতেছে আর কি। ঘর বন্ধ করে দেন, যাই হোক, ওখানে ঘর বন্ধ করে দেন, আপনাদের জায়গায় আপনারা থাকবেন। জিন্নাতরা তাদের থাকার স্থান হলো আলাদা, স্থান আছে তাদের, ওখানে থাকবে তারা। আপনারা আপনাদের বাসস্থান সেফটি রাখতে চাইলে বন্ধ করে দিবেন।
ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এখনো ওটাই ইয়ে করতে চাইতেছি আর কি। এভাবে হচ্ছে মানে খুব করুণ দশাতে আছে আর কি আমাদের পরিবারের সবাই। এক একজনের পরে এক একজনের খুব বাজে ভাবে অসুস্থ হইয়া। বুঝতে পেরেছি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? নিজেদের বিষয়ে, নিজেদের রোগীদের বিষয়ে ইত্যাদি বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে। আচ্ছা, কেউ যদি নতুন থাকেন তাদের জন্য যদি কোনো প্রশ্ন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আমি এটা শিখতে পারবো কিনা বা কীভাবে শিখবো ইত্যাদি এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারে। প্রাথমিক লেভেলে যদি কেউ থাকেন ওই বিষয়ে প্রশ্ন করতে পারে ইত্যাদি, যার যে কোনো প্রশ্ন আছে ওগুলো করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে এমডি আবদুল্লাহ সাহেব বলেন, কিছু বলবেন? যে পাইলস রোগের আর কি কোনো পদ্ধতি আছে বলতে জোরে বলেন আবদুল্লাহ সাহেব, জোরে আপনার বলেন। জানা মতে রোগের কোনো তদবির আছে আপনার জানা মতে? কি তদবির, কিসের রোগ বলেন? পাইলস রোগ, পাইল অর্থ গ্যাস যেটাকে বলে। অর্শ, যে বায়ুপথে যেটা হয় আর কি, নাকি? জি জি জি, এটাই। আচ্ছা, অর্শ বা গ্যাজ এগুলোর জন্য হলো আপনাদের বাদি গাছের যে শিকড়টা, এই শিকড়টা ব্যবহার করতে দেওয়া। এই শিকড়টা আপনারা শনি মঙ্গলবারে তুলবেন। তুলে মানে এক নিঃশ্বাসে তোলার চেষ্টা করবেন। এক নিঃশ্বাসে তুলে ওই জিনিসটাকে, যে শিকড়টা উঠবে ওখান থেকে আপনি 1 ইঞ্চি 2 ইঞ্চি নিয়ে ওটা ওই রুগীকে ব্যবহার করতে দিবেন। কোমরের মধ্যে ধারণ করবে। ওটা শুকিয়ে, যখন শুকিয়ে যাবে ওই জিনিসটাকে পরিবর্তন করে নতুন আরেকটা দিবেন। এবার 2-3টা যখন শিকড় ব্যবহার করবে, ইনশাল্লাহ এর মধ্যে তার যে গ্যাসের যে সমস্যাটা আছে ওটা পড়ে যাবে, ওটা নষ্ট হয়ে যাবে আর কি, গ্যাস সমস্যাটা সমাধান হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বাদি গাছ, বাদি গাছ হলো আপনার বিভিন্ন গ্রামের বাড়িগুলোতে আপনার ভেড়া দেয় আর কি, বাড়ির পাশে যেই বাউন্ডারিটা দেয় ওই বাউন্ডারিটা দেয় এই গাছ দিয়ে অনেকে। এই গাছের ডাল আপনার যদি কেউ কেটে এনে মাটিতে রোপণ করে তো ওখান থেকে আবার গাছ হয়ে যায় আর কি। ওটা কোনো বীজ রোপণ করতে হয় না ইত্যাদি। এটাকে বাদি গাছ বলে। ভাতি গাছ, জি ভাতি গাছ না, ভাতি গাছ। জি, আপনি একটু জোরে বলেন, আপনার মোবাইল বা হেডফোন কোথায় রেখে কথা বলছেন বুঝতে পারছি না। দোস্ত যে একটা ছবি যদি দিতেন গাছের। ও আচ্ছা, গাছের ছবি দিব না। আচ্ছা, একটু অপেক্ষা করেন। আচ্ছা, বাদি গাছের একটা ছবি, অপেক্ষা করেন। আচ্ছা, সবাই স্ক্রিনে দেখেন, স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে।
আচ্ছা, সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন? হোয়াটসঅ্যাপটা দেখা যায়? হ্যাঁ, জি, হোয়াটসঅ্যাপ দেখা যায়? পরিষ্কার তো দেখা যায় না। জি, আচ্ছা আচ্ছা দেখা যাইতেছে কিন্তু ছোট। এই যে ছোট, এই যে আরো কাছে এসে দেখেন, দেখতে পেয়েছেন? এই যে, আচ্ছা আরেকটা জি ছবি ওস্তাদ জি দেখেন, দেখতে পাচ্ছি। আরেকটা ছবি দেখে, এই যে এরকম একটা ফল হয় এটার মধ্যে, ঠিক আছে? এরকম একটা ফল হয়, এই যে দেখেন, স্পষ্ট করে দেখেন। এটাকে আমাদের গ্রাম্য ভাষায় রোনা গাছ বলে। আচ্ছা, যে যে গাছ হিসেবে ছিলেন এটাকে বাদি গাছ বলে। আপনি নেটে সার্চ দিলেও দেখতে পাবেন, হয়তো বা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। বাদি লিখলে আপনি দেখতে পাবেন। এই যে গাছের পাতাটা দেখেন, এই যে এখানের মধ্যে ভালো করে দেখা যায়, এই যে এখানে নাম লেখা আছে, কোথাও এটা জিগা বলে, ঠিক আছে? জিগা বা জিকা, অরণ্য, ঠিক আছে? রৌদ্রুরে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় বলে থাকে। এই যে আরও নাম আছে, জিকা, জিওল, জিগারলা, এই যে বাদি, ঠিক আছে? এক এক জায়গায় এক এক, এই যে জিওল, জিওল গাছ, জিকা বা জিগা বা জিওল, এক এক জায়গায় এক এক নাম বলে। ওস্তাদ জিগা গাছ নাকি? হ্যাঁ, জিগা গাছ, জিগা, এই যে জিকা, জিগা, আমাদের জিওল। এদিকে জিগা গাছই বলে। ও, তাহলে জিগা গাছ। মানে এক এক দিকে এক এক নাম থাকতে পারে। যেমন এখানে আপনার গুগলের মধ্যে অনেকগুলো নাম দিয়ে দিছে, যে দেখেন, একটা হলো জিকা, আরেকটা হলো জিগা, আরেকটা হলো জিও, আরেকটা হলো বাদি, আরেকটা হলো অরণ্য, ঠিক আছে? অরণ্য, একদিকে এক এক নামে চিনতে পারে। তো এই গাছের শিকড়, আমরা কি বলছিলাম, যে এই গাছের শিকড় নেবে, শিকড় নিয়ে আপনার যে ব্যক্তির পাইলসের সমস্যা বা গ্যাস, অর্শ গ্যাসের সমস্যা, তার কোমরের মধ্যে ধারণ করবে। আপনি শিকড়ের মধ্যে সূরা ফাতিহাটা পড়ে দিতে পারেন, বরকতান। পড়ে না দিলে ইনশাল্লাহ কাজ করবে, কারণ গাছের মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটা ক্ষমতা বা আলাদা একটা শক্তি দিয়ে দিচ্ছে, যেটা মানুষ ব্যবহার করা ছাড়া বা সেটা দ্বারা উপকার হাসিল করার আগ পর্যন্ত মানুষ এটার শক্তিটা আসলে বুঝতে পারে না। বুঝতে পেরেছেন? তো আপনি যদি পারেন বরকতান সূরা ফাতিহা পড়ে দিতে পারেন, আর না হয় আপনি এমনিতেই না পড়েও দিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো শিকড়টা কোমরে ব্যবহার করার পর শিকড় যখন শুকিয়ে যাবে, ওই শুকনো শিকড়টাকে পলিথিন দিয়ে পেঁচিয়ে হয়তো মাটিতে দাপন করে দেবেন, আর আগুনে পুড়িয়ে দেবেন। এটাকে পানিতে ফেলানো যাবে না বা ভিজা জায়গায় ফেলানো যাবে না, কারণ এটা যদি আবার আপনার জাগ্রত হয়, তাহলে ওই ব্যক্তির আবার আপনার গ্যাসের সমস্যাটা দেখা দিবে, অর্শের সমস্যাটা দেখা দিবে, ঠিক আছে? তো যেটা শুকিয়ে যাবে এর গায়ে থাকা অবস্থায়, ওটাকে আগুনে বা আপনি পলিথিন দিয়ে পেঁচিয়ে মাটিতে পুঁতে ফেলবেন, ঠিক আছে? অনেকে দেখা যায় শুকনো এটাকে নিয়ে আবার মানে ধারণ করেছে, তো বলেছে নতুন একটা লাগানোর জন্য, কী করে পুরানটা ফেলে দেয় মাটিতে বা যে কোনো এক জায়গায় ফেলে দেয়, ওটা আবার ভিজা হয়ে ওটা আবার শুকনো হয়ে যায়, মানে ভিজে যায়। তো ভিজে হয়ে গেলে আবার ওই তার যে অর্শ জিনিসটা যে শুকিয়ে গেছিলো, ওটা আবার আস্তে আস্তে তাজা হয়ে যায়। এটা কেউ মানে আপনাকে এখন সায়েন্স বা বিজ্ঞান দিয়ে যদি কেউ এটাকে দেখতে চান বা দর্শন করতে চান, পারবেন না। এটা যে যে আক্রান্ত রুগী, যে তাকে ব্যবহার করতে দিয়ে এটাকে আবার আপনি পানিতে ফেলে দেখেন কি অবস্থা হয়, তখন বুঝবেন যে সত্য না মিথ্যা। বুঝতে পারছেন? আচ্ছা, আর কারো কোনো বিষয় প্রশ্ন আছে? ওস্তাদ জি, শিশুরা যে বিছানায় প্রস্রাব করে ওদের ওটা বন্ধ করার কোনো আমল বা তদবির আছে কিনা? হ্যাঁ, আমরা 2-3 দিন আগে দিয়েছিলাম সম্ভবত এটা, যে ওটা দিয়েছিলেন হচ্ছে ঘন ঘন প্রস্রাব বন্ধ করার জন্য। হ্যাঁ, যারা বিছনায় পেশাব করে, এদের যারাই ঘন ঘন পেশাব করে, এদের তো বিছনার মধ্যে অধিকাংশ সময় পেশাব করে। দেখা যায় ঘুমের মধ্যে এদের মূত্রনালী নরম, দুর্বল থাকার কারণে ওই যে দিনের বেলা তো ঘন পেশাব করলে সে বলতে পারে বা বুঝে, তখন সে ধরলেই চলে যায়। কিন্তু ঘুমের মধ্যে যখন তার এই ঘন পেশাবটা আসে, তখন সে মানে এটা বলতে পারে না বা ঘুমের মধ্যে টের পায় না, কারণ মূত্রনালী তাদের দুর্বল থাকলে এই সমস্যাগুলো হয়, ঠিক আছে? জি। দুইজনের জন্য এই জিনিসটা প্রয়োগ করবে। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে?
ওস্তাদ জি, আমার আরেকটা প্রশ্ন ছিল, জি সেটা বলেন। ওই যে জিন্নাতের প্রকারভেদের ক্লাসের মধ্যে আপনি আমাদেরকে বলেছিলেন যে আমাদের দ্বারা হচ্ছে যতগুলো খারাপ কাজ হয় বা ইয়ে হয়, ওটা মূলত হচ্ছে কারেন্ট জিনে করে, যেটাকে আমরা শয়তান বলি আর কি। হুম, তো এই কারেন্ট জিনের এসব ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য মানে কোনো উপায় বা ইয়ে আছে কিনা, ধরেন অন্তত পক্ষে কিছুটা হলো ইয়ে করার জন্য। আচ্ছা, কারেন্ট জেনারেল থেকে বাছার উপক্রম যেটা, সেটা হলো আপনার আদ্যশুদ্ধি যারা করেন, যে পেশাব রয়েছেন, ওনারা যে আমলগুলি দেয় এগুলি, যেমন ইস্তেগফার বেশি করা এবং আপনার নিঃশ্বাসটাকে বড় বড় নিঃশ্বাস নেওয়া, এটা একটা আমল করা। এমনকি আপনি ইস্তেগফারের সাথে যেমন লা ইলাহা ইল্লাল্লাহর যে জিকিরটা রয়েছে, এটাকে নিঃশ্বাস ছাড়া আর নেওয়ার সময় উচ্চারণ করা। তারপরে নিঃশ্বাস ছাড়া এবং নেওয়ার সময় আল্লাহ হু, ছাড়ার সময় মনে করেন আল্লাহ বললেন, আর নেওয়ার সময় হু বললেন, অথবা নেওয়ার সময় আল্লাহ বললেন, ছাড়ার সময় হু বললেন। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এতটুকু পর্যন্ত একবার বলবেন, ইল্লাল্লাহ আলাদা বলবেন। এই আমলগুলো করা মানে নিজের নফসের উপরে কিছু আমল করা, তাহাজ্জুদ পড়তে পারেন ইত্যাদি। এই 2-3টা আমল করলে ইনশাল্লাহ আপনার যে কারেন্ট ইঞ্জিনের যে ওয়াসওয়াসাটা বা যে শয়তানের ওয়াসওয়াসাটা, এগুলো কমে যাবে। ইস্তেগফার যে কত বড় মানে আমল, এটা যারা প্রয়োগ করেছে তারাই বলতে পারবে। ইস্তেগফার দ্বারা আপনার জীবনের হাজার কিছু আপনি মোড় ঘুরাতে পারবেন, বুঝতে পেরেছেন? আর যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার মোড় ঘুরে যাবে ইস্তেগফারের মাধ্যমে। কারণ ইস্তেগফার মানে হলো, এ আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, আমার যে অপরাধ হয়েছে, যে গুনাহ হয়েছে, যে ভুল ত্রুটি হয়েছে, যে অন্তরে যে ক্লুশ বা যে ময়লা আবর্জনা জমা হয়েছে, এগুলো থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করা। তো এর মাধ্যমে আর আল্লাহ তাআলা কাছে, বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, ক্ষমা চায়, তখন আমি বান্দাকে ক্ষমা করে দিই। বান্দা যখন নিজের সুস্থতা চায়, বান্দার সুস্থতা আমি দান করে দিই। বান্দা যখন রিজিক চায়, তখন আমি বান্দার রিজিকের ব্যবস্থা করে দিই। ঠিক আছে? তো ইস্তেগফারের মাধ্যমে, ইস্তেগফারের আমল এমন করবেন যে আমি আজকে 10 বার পড়বো ইস্তেগফার, আগামীকালকে আমি 15 বার পড়বো, তারপরের দিন 20 বার, তারপরের দিন 25 বার, এভাবে করতে থাকেন। আপনি সর্বোচ্চ 1 মাস করেন, আপনি 1 মাস আগে কী ছিলেন আর 1 মাস পরে কী হয়েছেন, ওটা আপনি নিজে টের পাবেন। বুঝতে পারছেন? ইস্তেগফার এত পাওয়ারফুল। ইস্তেগফারের আমল চেষ্টা করে, কিন্তু হচ্ছে ওই যে মানে আসলে কাজ করে যে কাজের ফাঁকে ফাঁকে হঠাৎ মনে হলে ইয়ে করে, কিন্তু আবার খেয়াল ছুটে যায়, খেয়াল ছুটে গেলে আর পড়া হয় না। খেয়াল ছুটে যাবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা মানুষকে এরকম মানে, মানুষের নামই তো হলো ইনসান, ঠিক আছে? নিসিয়ান মানে ভুলে যাওয়া, ভুলে যাওয়া থেকে মানুষ সৃষ্টি, বা মানুষের নামের মূল ইয়েটাই ভুলে যাওয়া। এটাই ভুল, স্বাভাবিক যে ভুলে যাবে। আর কেন মানুষ ভুলে যেতে হয়, বা ভুলে যাওয়াটা কেন প্রয়োজন, ভুলে যাওয়াটাও কিন্তু একটা মানুষ সুস্থ থাকার মহা একটা নেয়ামত। এই যে আমরা ভুলে যাই, সেটা কেউ বলতে পারবেন যে ভুলে যাওয়াটা যে আমাদের জন্য অনেক বড় নেয়ামত? কেউ আছেন আমাদের পূর্বের ভিডিও শুনেছেন ভুলে যাওয়ার বিষয়ে? একজনও নাই? আচ্ছা, তাহলে আবার বলছি, ভুলে যাওয়াটা হলো আমাদের জন্য একটা মহা বড় নেয়ামত। আমি মনে করি আর কি, সেটা উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝবেন। সেটা হলো কি, যারা বিশেষ করে ডাক্তারি বিষয়ে পড়াশোনা করছে তারা আরও ভালো বুঝবে। ভুলে যাওয়াটা আমাদের জন্য এই জন্য প্রয়োজন, সেটা উদাহরণ দিই ছোট্ট একটা। সেটা হলো একটা মেমোরি, মনে করেন আপনার 8 GB বা 16 GB একটা মেমোরি। তো যদি 8 GB মেমোরি হয়, তখন এটার মধ্যে একজনে বলেন কয় জিবি আপনি আপলোড করতে পারবেন? একজনে বলবেন। যদি আপনার 8 জিবি হলো ওই যে 8 জিবির ভিতরে সীমাবদ্ধ থাকবে, এর থেকে না, বেশি এইট সম্ভব না। জিবি আপনি একটা মেমোরি নিয়েছেন, তাহলে আপনি এখানের মধ্যে কয় জিবি ঢুকাতে পারবেন? সম্ভবত 7 জিবি পর্যন্ত ইয়ে করা যায়। আচ্ছা, তাহলে সর্বোচ্চ বুঝলাম আমরা 8 জিবি, যেহেতু 8 জিবি, তাহলে আমরা 8 জিবি পর্যন্ত ঢুকাতে পারবো, বা 8 জিবি পর্যন্ত ভিডিও, অডিও, ফটো বা যা কিছু আছে এভরিথিং, সব কিছু আমরা 8 জিবি পর্যন্ত ঢুকাতে পারবো। তার বেশি কি ঢুকানো সম্ভব? না, মোটেও না। মোটেও না। যদি আমরা ঢুকাই, তাহলে ওই মেমোরিটা নষ্ট হয়ে যাবে, বলে দেয় যে এটার মধ্যে ভাইরাস আক্রান্ত হয়েছে, মেমোরি এটা বাদ, এটার যে ভিডিওগুলো অতীতে ঢুকিয়েছেন সবগুলোই আপনার ভাইরাস দেখাবে বা দেখা যাবে না, পুরো মেমোরিটাই বাদ হয়ে যায়। তো মেমোরি ঠিক করার আবার সিস্টেমও থাকে না। কেউ হয়তো বা অনলাইনে বিভিন্ন ভিডিও দেখায় যে বরফের ভিতরে ঢুকে রাখা, তারপর ব্লিচিং পাউডারের ভিতরে ঢুকে রাখা, বিভিন্ন কিছু দেখায়, ওয়াশ করায়, এগুলো সবগুলো হলো ফ্রড, বানোয়াট। আচ্ছা যাক, মেমোরি কোনো ঠিক হয় না, ঠিক আছে? এটা হলো একটা কথা। তো মেমোরি 8 জিবি হলে সেটার মধ্যে আমরা 8 জিবি ঢুকাতে পারি, তার বেশি ঢুকাতে পারি না। তার মানে হলো যে মানে আমার 8 জিবি মেমোরির মধ্যে আমি ঢুকিয়ে এটা ডিলিট করতে হবে। ডিলিট করলে আমার জন্য এটা বড় একটা নেয়ামত হয়ে যাবে। সেই নেয়ামতটা কি? সেটা হলো আমি আরও কিছু ঢুকাতে পারবো 8 জিবির মধ্যে। যখন আমি 8 জিবি ঢুকানো শেষ, তারপরে আমি কিছু ভিডিও ডিলিট করলে আমি নতুন আরও কিছু ভিডিও ঢুকাতে পারবো।
এটা হলো আমার জন্য মহা নেয়ামত। তো আমাদের মানুষের মাথার মধ্যে যেই বা মেধার মধ্যে যেই মেমোরিটা রয়েছে, যে মেধা শক্তি, এটা একটা মেমোরির মতো। মানে মেমোরি কি, এটার মধ্যে হলে আপনি আপলোড করতে পারেন, রিসিপ্ট দিতে পারেন, মানে ডিলিট করতে পারেন। তো আপলোড যেটা, সেটা হলো আপনি মুখস্থ করতে পারেন আর কি, মুখস্থ শক্তিটা। তো মুখস্থ শক্তিটা যখন মানুষের হয়, আর যদি মানুষ এই জিনিসটাকে মুখস্থ করে নেয়, তো মুখস্থ করতে করতে মানুষের মেধা শক্তি আমরা ধরে নিলাম মনে করেন 8 GB। মানুষের মেধা তো 8 GB না, মানে হাজারো জিনিস ঢুকে আল্লাহ তালা ছোট্ট একটা মাথার মধ্যে বা মগজের ভিতরে এমন কিছু সেট করে দেন, যেটা আপনার পুরো পৃথিবীর অনেক কিছু ঢুকে, যেটা আপনার কম্পিউটারের মধ্যে ঢোকা সম্ভব না, বা এত জিবি মানুষের দ্বারা সৃষ্টি করাও সম্ভব না, সেটা আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো আমরা ধরে নিলাম কথায় কথা মানুষের মেধা শক্তি বা মানুষের মেমোরিটা হলো 8 GB। তো আমরা দিনে যত কিছু শুনি, জন্মের পর থেকে, জন্মের পর থেকে বাদ দিলাম, আমরা বুঝ জ্ঞান হওয়ার পর থেকে যতটুকু শুনেছি, সব কিছু যদি আমরা এখন পর্যন্ত মুখস্থ রাখতাম, তাহলে আমাদের এই মেমোরি লোড হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তালা এমন সিস্টেম রেখেছে যে মানুষ ভুলে যাবে, মানুষ ভুলে যাবে, ভুলে যাওয়ার কারণে সে নতুন জিনিসটা সে মুখস্থ করতে পারবে। যেমন একজন ব্যক্তি যখন বাজারে যায় বা রাস্তাঘাটে হাঁটে, অথবা মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠানে যখন সে থাকে, 10 জন ব্যক্তির সাথে যখন 10 জনে 10 রকম কথা বলে, কেউ মোবাইলে এটা চালায়, কেউ ওটা চালায়, বা এটা শুনে বাজারে গেলে এই গান শুনে, ও এটা শুনে, গাড়ির বাসের হর্ন শুনে, আবার বাইকের হর্ন শোনা যায়, ট্রেনের হর্ন শোনা যায়, প্লেনের উড়োজাহাজের হর্ন শোনা যায়। যদি এই সমস্ত আওয়াজ বা প্রত্যেকের ভয়েস এসবগুলো যদি তার মুখস্থ থেকে যেত, বা মুখস্থ যদি সে রেখে দিত, তাহলে সে পাগল হয়ে যেত। তো সে যখন ভুলে যায় বা এগুলো থেকে কিছুটা নিজেকে গাফেল রাখে, তখন সে নতুন জিনিস ঢুকাতে পারে। আর নতুন জিনিস ঢুকানোর কারণে সে দেখা যায় তার মেমোরিটা ভালো আছে, সুস্থ আছে। তো সেই জন্য ভুলে যাওয়াটা আমাদের একটা নেয়ামত। কিন্তু যদি আমি সব কিছুই ভুলে যাই বা কোনো কিছু মুখস্থ রাখতে পারি না, এটা কিন্তু আমার একটা রোগ, বুঝতে পেরেছেন? যে আমি মুখস্থ করি, শিখতে চাচ্ছি কিন্তু শিখতে পারছি না, মুখস্থ করতে চাচ্ছি কিন্তু মুখস্থ হচ্ছে না, তাহলে এটা একটা রোগ। এটার জন্য আমরা মেধাবৃদ্ধির জন্য বিভিন্ন আমল করতে পারি। রব্বি নিয়ে আমল আমরা দিয়েছি কয়েকদিন আগে, এই আমলগুলো করতে পারি। তো আমরা মেধা শক্তি বৃদ্ধির জন্য আমল করব, কিন্তু এইটা চিন্তা করব না যে এই জিনিসটা আমি মুখস্থ করছি, এটা যেন আমার সারা জীবন থেকে যায়। এটা একটা ভুল ধারণা, ঠিক আছে? ভুলে যাবো এটাই ঠিক, কিন্তু যেন মুখস্থটা আল্লাহর কাছে নিয়ত করবে যে মুখস্থটা আমি যতক্ষণের জন্য করেছি, যেমন আমার পরীক্ষা দেবে, আমার ভবিষ্যতে হয়তো বা লাগবে, যেন এই জিনিসটা আমার পরীক্ষা পর্যন্ত থাকে, বা তার পরবর্তী সময় যতজন আমার লাগে, ওই সময় যেন আমার স্মরণ হয়ে যায়, ঠিক আছে? এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে যেন আমার প্রয়োজনে এই জিনিসটা আমার স্মরণ হয়ে যায়, এবার মুখস্থ। তো সব কিছুর জন্য যেমন আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের একজন টিচার ছিল, উনি ডাক্তার। ওই ডাক্তার সাহেব, ওই টিচারকে আমরা জিজ্ঞেস করছিলাম একসাথে যে স্যার, আমরা ভুলে যাওয়ার জন্য কি ওষুধ খেতে পারি। উনি যেহেতু ডাক্তার, তো ওনাকে ওষুধের বিষয়ে জিজ্ঞেস করছে যে স্যার, আমরা কি ওষুধ খেতে পারি। তখন স্যার বললো যে দেখো, ভুলে যাওয়া এটা একটা তোমাদের জন্য অনেক ভালো প্লাস পয়েন্ট। সেটা হলো কি, মেমোরির এই উদাহরণটাই উনি দিয়েছে। তো তখন থেকে, সে ছোটোবেলা থেকে আমার এই উদাহরণটা এখনও মনে আছে, সেজন্য আপনাদেরকে বললাম। আপনারা কে কতটুকু বুঝতে পেরেছেন সেটা জানি না, কিন্তু যারা বুঝতে পেরেছেন সেটা আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন। ভুলে যেতে হবে, এটা আমাদের একটা নিয়ামত, ভুলে যাওয়াটা, ঠিক আছে? দোয়া করবেন যেন সব কিছু যেটা মুখস্থ করে ওটা যেন মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, যিনি এই প্রশ্নটা করেছেন উনি কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছেন। আচ্ছা, যাক। যিনি প্রশ্ন করেছেন ওস্তাদ জি, জি বলেন। হ্যাঁ, ওই যে কয়েকদিন আগে আমার এক বন্ধুর কথা বলছিলাম না, যে বিগত 2 বছর যাবত মানে এটা চেষ্টা করে মানে বাচ্চা নিতে পারছে না আর কি। জি। তো ওর পরিবারে বলছিল নাকি কোন জায়গা থেকে একটা তাবিজ এনে দিবে আর কি। হুম। তো আমি এখন আসলে মানে বেয়াদবি মাফ করবেন ভাই, এই জিনিসটা হয়তো একটু সবার সামনে বলা বিব্রতকর, তারপরে বলছি যে ওর পরিবারে বলছিল কেউ কোন মহিলা নাকি তাবিজ দেয়, তবে ওই তাবিজটা যখন মানে মেয়েরা যে সময় মানে অসুস্থ থাকে, প্রত্যেক মাসে আল্লাহ প্রদত্ত অসুস্থতা থাকে যে, হুম। হুম। হ্যাঁ, ওটা নাকি ওই সময় ধারণ করতে হয়। আসলে কি এমন কোনো কিছু আছে বা এমন কিছু ইয়ে করে যে এটা এই এটা সময় ইয়ে তো করে? কেন ওই মানে সময় তো ওই সময় ধারণ করবে কেন? হয়তো ওই সময় থেকে সুস্থ হওয়ার পরে ধারণ করবে। ওই সময় ধারণ করলে তাহলে হয়তো এটার মধ্যে কুফরি কিছু আছে। আমি ওর ওটা ইয়ে বলছিলাম, কিন্তু ওর পরিবার বলতেছে না এটা এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়, কিন্তু আচ্ছা, আমরা যাই তো হোক, জানি যে তাদের ওই সময়। জিনিস তাদের উপরে ছেড়ে দেন, আপনি কোনো দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? না, আমি আর ওই দিনের পর থেকে আর ওদেরকে কিছু বলি নাই, যে কোনো ঠিক প্রয়োজন আছে। নাই খামোখা। কাউকে কখনো তদবির উজি উজি করতে যাবেন না, যে মানে সে চাচ্ছে না বা সে আপনাকে বলে নাই, আপনি দেখিয়ে তাকে বলেছেন যে আমি করে দিই। প্রয়োজনে এতটুকু বলতে পারেন যে এরকম পদ্ধতি আছে,
তুমি প্রয়োজনে নিতে পারো বা আমি জানি তুমি চাইলে নিতে পারো, তখন সে যদি আপনাকে বলে যে হ্যাঁ ভাই আমারে করে দাও, তখন যে করে দেবেন। কিন্তু আপনি তাদেরকে এরকম দিতে যাবেন না, না হলে সে যদি উপকার পায় তখন বলবে যে আল্লাহ করে দিয়েছে, আর যদি উপকার না পায় তাহলে বা ক্ষতি হয় যদি, তখন বলবে যে অমুকে ক্ষতিটা করেছে। তো এটা মানে এটা বুঝাই না যে উপকারটা আমাদের জন্য ক্ষতিটা আল্লাহর জন্য, এটা বুঝাই না। মানে মানুষ জিনিসটা হলো এমন যে মানে যখন উপকার পায় তখন যদি জিজ্ঞেস করে যে উপকার পেয়েছে কেমনে বা সুস্থ হয়েছে কেমনে, আল্লাহ সুস্থ করেছে, আর ক্ষতি হলে বলে অমুকে করেছে। কিন্তু দোনোটাই তো আল্লাহ তাআলার নিয়ামত, দোনোটাই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত তাকদিরে। কিন্তু উপকারেরটা কেউ বলে না যে অমুকের উসিলে বা অমুকের ইয়েতে হয়েছে, ঠিক আছে, এই আর কি। যেমন আমাদের এখানে অনেকে উপকৃত হচ্ছে, অনেকে স্বীকার করতে চাচ্ছে না, বা অনেকে দেখা যায় আমাদের পিছনে বদনাম করে বেড়াচ্ছে, মানে তাদের গায়ে লাগছে কেন আমরা এত ফ্রিতে দিচ্ছি ইত্যাদি অনেক কিছুই থাকে। মানুষ মানে মানে এই ধরনের সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। আর যেখানে একটা কথা আছে না যে মাথা আছে বলেই তো ব্যথা হচ্ছে, মাথা না থাকলে তো আর ব্যথা করতো না। তো আমরা দিচ্ছি বলেই তো তাদের জ্বলছে, আমরা না দিলে আর তাদের জ্বলতো না, এই আর কি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন এটা আছে? সত্য, ভালো জিনিস প্রচার করতে গেলে ওটার মানে আবার ইয়ে হয় আর কি, হবে, বিপক্ষে লোকও স্বাভাবিক, থাকে। এটা জানি। এগুলো নিয়ে বিভিন্ন কিছু হচ্ছে, দেখেন না আমাদের মাঝে মধ্যে অনেক সময় ভিডিওতে অনেক ঝামেলা হয়, ভিডিও আপলোড হতে চায় না, বা আপলোড হলে ওগুলো রেস্ট্রিকশন দেয়, বা আমাদের গ্রুপে মাঝে মধ্যে রেস্ট্রিকশন চলে আসে 24 ঘন্টা 10 ঘন্টার জন্য, বিভিন্ন কিছু হয়, এগুলো হবে স্বাভাবিক। আমাদের কে জানি হুম একজন তা- বলছিল যে আমাদের গুগলে একটা অ্যাকাউন্ট খুলে দিবে। আচ্ছা যাক গে। তো কার কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস এখানে সমাপ্ত করে বলবো, চলে এসে বসতেছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই তাহলে ইনশাল্লাহ আমরা এখানে ক্লাস শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে। তার আগ পর্যন্ত সকলের সুস্থতার জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। প্রত্যেকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক এবং আগামীকালকে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ওয়ালাইকুম ইলাইক। আশহাদু আসসালাম। আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না